নতুন এক আকর্ষণ মানে এখানে দেখতে পাচ্ছি দিদিকে কতটা ভালোবাসে কি জানি না, আবেগ 21শে জুলাই মানে আবেগ মূলত দেখতে পাচ্ছে একেবারে মূলত দেখতে পাচ্ছেন মানে কিভাবে আসছে। আমার কাল থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন, সরাসরি একটু দেখতে পাবেন। দাদা আপনি কোন জায়গা থেকে আসছেন? শামসেরগঞ্জ। শামসেরগঞ্জ কোন জেলা? শুধু দর্শক বন্ধু একেবারে কাল থেকেই দেখতে পাচ্ছি এই মানুষটি সাউথ 24 পরগনা থেকে এসছে। কাল থেকেই দেখতে পাচ্ছি লক্ষ্মী ভান্ডারের মুকুটমণি মাথায় নিয়ে কাল থেকেই ঘুরছেন। একেবারে দেখতে পাচ্ছেন বিরোধীরা দেখে যা দু চোখ মেলে মেলে। আমার দিদির প্রকল্প সব পাচ্ছে ঘরে ঘরে, কন্যাশ্রী আর রূপশ্রী যার তুলনা নাই, লক্ষ্মীর ভান্ডার ঠিক সময়ে ঠিক দিতেই পাই, এমন কিন্তু লিখে কাল থেকে ঘুরতে দেখতে পাচ্ছি। তো অপর দিকে সরাসরি দেখার চেষ্টা করছি। শয়ে শয়ে মানুষের এই সকাল 7টা বাজে ইতিমধ্যে দেখতে পাচ্ছি কোচবিহারের তাকদ্বীপ, এরই মধ্যে কিন্তু একেবারেই রাজপথ কলকাতার ধর্মতলায় ভরে গেছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। একেবারে নতুন এক আকর্ষণ মানে এখানে দেখতে পাচ্ছি দিদিকে কতটা ভালোবাসে কি জানি না, আবেগ 21শে জুলাই মানে আবেগ মূলত দেখতে পাচ্ছে একেবারে মূলত দেখতে পাচ্ছেন মানে কিভাবে আসছে। আমার কাল থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন, সরাসরি একটু দেখতে পাবেন। দাদা আপনি কোন জায়গা থেকে আসছেন? শামসেরগঞ্জ। শামসেরগঞ্জ কোন জেলা আর কোন বিধানসভা থেকে? মুর্শিদাবাদ। বাড়ি থেকে বাইরে আছেন কখন? বাড়ি থেকে বাইরে আছেন কালকে? মূলত আজকে দেখতে পাচ্ছি এই ধর্মতলার রাজপথেই একদম বুক ফুলিয়ে হাঁটছেন, কি বলবেন? আনন্দিত অনেকটা, খুব ভালো। আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল শেখ। কোন জায়গাতে আসছে? শামসেরগঞ্জ থানা। কোন বিধানসভা? শামসেরগঞ্জ। তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একেবারেই সকাল 7টা বাজে, এরই মধ্যে একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ শত শত হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাল থেকে এমন এমন আকর্ষণ কিন্তু বারবার তুলে ধরেছে আমার সন্দেশখালী টিভিতে। আজকে যে দেখতে পাচ্ছি একেবারেই মানে সব থেকে কি বলে খাঁটো দর্শক বললে চলে, সেই মুর্শিদাবাদ শামসেরগঞ্জ বিধানসভা থেকে এখানে এসছেন। একেবারেই 26-এই আবারও মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটা কিন্তু আমরা প্রচন্ড মানুষ এবং যারা এসছেন তাদের কাছে দেখতে পেয়েছি। দেখতে থাকুন, শেয়ার করুন, সন্দেশকারীর সত্য খবর সবার আগে। একুশে জুলাই মঞ্চের সামনে দেখতে পাচ্ছি না, আজকে মূলত একটা আকর্ষণ দূর দূরান্ত থেকে, কোচবিহার থেকে কাকদ্বীপ যারা আজকের এই প্রোগ্রাম আসছেন সকলে কিন্তু সেলফি তুলছেন। দাদার সাথে কথা বলার চেষ্টা করবে, এমন কি আকর্ষণীয় কি বলবেন আজকের আপনার এই ড্রেস পুরো ফুল দেখতে পাচ্ছি। আজকে আগামীকাল 21শে জুলাই 1993 সালে যে 13 জন শহীদ হয়েছিল, ওনাদের আত্মার প্রতি শান্তি কামনার জন্য দূর দূরান্ত থেকে সব লোক আসছে। হ্যাঁ, যারা উত্তরবঙ্গে থেকে কাল থেকে এসে গেছেন এবং আজকেও আজকে মূলত 21শে জুলাইয়ের এখানে এক নিত্য নতুন আকর্ষণ দেখতে পাচ্ছি এবং শত শত মানুষের, হাজার হাজার মানুষের ভিড় ফটো তোলার জন্য। মূলত দেখতে পাচ্ছি লেখা আছে উন্নয়নের প্রতীক, ভালোবাসার প্রতীক। বিরোধীরা দেখো দু চোখ মিলে মিলে, আমার দিদির প্রকল্প সব পাচ্ছে ঘরে ঘরে, কন্যাশ্রী আর রূপশ্রী যার তুলনা নাই, লক্ষ্মীর ভান্ডার ঠিক সময়ে ঠিক দিনেতেই পাই, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। একেবারে দেখতে পাচ্ছি এমন কিন্তু ড্রেস বা এমন কিন্তু ধারণ আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড়। দাদা আজকে কি বলবে, মূলত আপনি মনের আবেগ কতটা, কোন জায়গা থেকে? আমি এসেছি পাথর প্রতিমা থেকে এসেছি। আজকের আমার যে আবেগ, মানবিক মুখ্যমন্ত্রী বহু প্রকল্প তুলে ধরেছে আজকের বিশ্ব বাংলার বুকে। তার বহু প্রকল্পের মধ্যে একটি প্রকল্প আমি মুকুটমণি করে ঘুরে বেড়াচ্ছি, যা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। আমরা কৃষ্ণনগর 1 নম্বর ব্লক থেকে এসেছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি কার্তিক চন্দ্র ঘোষ এবং আমার সঙ্গে আমাদের রুইপুকুর পঞ্চায়েতের সমস্ত মেম্বার সহ ইনার আলী শেখ থেকে শুরু করে আরিফ, আজগর থেকে আরম্ভ করে সকলেই, লক্ষণ, সকলেই আমরা এসেছি। বিচ্ছিন্ন হয়ে গেছি তো, আমাদের প্রচুর বাস এসছে, প্রচুর ছোটো গাড়ি এসছে। আমরা সকালে একটু মনস্টার এখানে দেখলাম,
এবার টিফিন করে আবার ঢুকবো এইসব। এই 21শে তো জুলাই দেখো, দুঃখ হলেও আমরা চোখের জলে বিদয় নাই, চোখের ভাষায় আগুন জ্বালি আমরা। কারণ 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সংগঠিত করবার জন্য 1993 সালে 21শে জুলাই এখানে এসেছিলাম। আমাদের চোখের সামনে সমস্ত মানুষগুলোকে, যুব কংগ্রেসের ছেলেদের এই পুলিশ হত্যা করেছিল গুলি করে। সেই দিনের কথা আমরা জীবনেও ভুলি না, এখনও ভুলব না। কিন্তু সেদিন আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে তোরা আমাদের মেরেছিস লাঠি, উড়িয়েছিস ঘর বাড়ি, জীবনে মরণে কখনো কি মোরা তোদের ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানের চিতায় তোদের একদিন তুলবই তুলব। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলার যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, সারা বাংলা হাসছে, পাহাড় হাসছে, সমুদ্র হাসছে, আমরা সকলেই ভালো আছি তার নেতৃত্বে। বদ্ধ এবং আমরা প্রতিজ্ঞা নিয়ে যাব। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তাটা আমরা মাথায় করে নিয়ে যাব এবং সেই বার্তার উপর দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের লড়াইটা চলবে। মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভা থেকে আমরা এসেছি বলতে আমরা গতকাল 4:10 আমরা রওনা দিচ্ছি, রাত্রি 8:10 আমরা নেমেছি। আজকে আমরা সভাস্থলে আমরা মাত্র পৌঁছেছি। যে আমাদের প্রিয় নেত্রী 21শে জুলাই 1993 সালে শহীদ স্মরণে যে আজকে এই ঘটনাটি ঘটেছিল, তৎকালীন বামফ্রন্টে জ্যোতি বসু যেমন সিএম ছিল এবং প্রশাসন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, তাদের নেতৃত্বে আজকে 13 জন শহীদ হয়েছিল। এই 13 জনের শহীদ এবং তাদের পরিবারের কথা বাংলার নেত্রী আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, শহীদের কথা ভোলেননি। এবং প্রিয় নেত্রীর যে বার্তা এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক ইস্যু, যারা বিজেপি বলে একটা ভারতবর্ষের দল আছে, যারা ধর্মের নামে যারা রাজনীতি করছে, তাদের আমাদের বিরোধিতা। এবং বিপুল সংখ্যক, শুধু মুর্শিদাবাদ নেই, আমাদের বিভিন্ন জেলা, পৌরসভা, মহল্লা থেকে, গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ আজকে ধর্মতলা স্থলে উপস্থিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবে 2026 সালে যে বিধানসভা যে আসন হয়েছে, তার থেকে বিপুল সংখ্যক আমাদের জয়যুক্ত হবে নেত্রীর বার্তা। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে আমরা যেহেতু গ্রামগঞ্জে রাজনীতি করি, আমরা নিজের বিধানসভা এবং ব্লককে আমরা শক্তিশালী করব। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব। দেখুন, মহিলারা তো আমাদের আগামী দিনে তারা তো এগিয়ে, যেমন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যার উন্নয়নে, যার প্রকল্পে, যেন আমরা 76টা প্রকল্পের দ্বারা আমাদের নেত্রীর উন্নয়নে বিশ্বাসী। শুধু মহিলা বলে নেই, আমাদের যারা শাখা সংগঠনে যুক্ত আছে, ছাত্র, যুব, মহিলা, মাদার, আজকে আমাদের যুবক যে সমস্ত ভাই, সকলে আমরা উন্নয়নে বিশ্বাসী। আমার পরিচয় মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভার যুব সভাপতি, বেলডাঙ্গা ব্লক। এটা আনন্দের দিন নয়, এটা বিষাদের দিন। 13 জন আমাদের তরতাজা যুবক নিজেদের রক্তে রাঙিয়ে বাংলার মাটিকে তারা উর্বর করে থুয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন, মমতা ব্যানার্জি প্রত্যেক বছরের ন্যায় তাদেরকে স্মরণ করে এই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার পাদদেশে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা আন্দোলনের প্রতিঝড় তৈরি করে। এটা সেই দিনটা দেখুন না, যে বিজেপির নেত্রীরা বা নেতারা বলছে তাদের বাড়ির সামনে স্ট্রিট লাইটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, যে পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের ফর্মটা ফিল আপ করে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে অটোরিকশাটা তাদের কর্মীরা চালায় আনন্দধারা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে গতিধারার মধ্য দিয়ে তারা নিজের জীবিকা উপার্জন করছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বলছে তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে, প্রত্যেকে হসপিটালে যান, চোখের চিকিৎসা করান, ছানি পড়লে চোখটা কাটিয়ে আসুন, ফ্রি অফ কস্ট।